আজকে নামাজ থেকে ভুলে গেলে চলবে না, লম্বা দাড়ি থেকে ভুলে গেলে চলবে না, টুপি থেকে ভুলে গেলে চলবে না, পীরগিরি থেকে ভুলে গেলে চলবে না, কান্দা থেকে ভুলে গেলে চলবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, দাড়ি টুপি পাগড়ি তাহাজ্জুদ যতই থাক না কেন, ইশকে রাসূল আর রাসূলের আদব যদি কলিজায় না থাকে, খোদার কসম মরার আগে মালাউন বেঈমান হয়ে মারা যাবে। হিন্দুর জন্য হেদায়েতের দরজা খোলা আছে, কাফেরের জন্য হেদায়েতের দরজা খোলা আছে, ইহুদির জন্য হেদায়েতের দরজা খোলা আছে। তাদেরকে হাসি মুখে আমরা কথা বলতে পারি, আশা করতে পারি তারা হেদায়েত হবে। কিন্তু গোলাম যারা গুস্তাখে মুস্তাফা নবী পাকের সঙ্গে যারা একবার বেয়াদবি করেছে, আল্লাহ তাদের হেদায়েতের দরজা কপাট কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। তারা কোনোদিন হেদায়েত হতে পারে না। আজ পর্যন্ত কোন মুনাফিকের ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে, তওবা করেছে। সকল মুনাফিক গৌরবের সাথে জাহান্নামে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। সেটা প্রতীয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসরা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন, আমরা কেউ পেলাম না। ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা, আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল, আপনি ইনসাফ করেন নাই। হযরত ওমর বললেন, এযাল্লি ইয়া রাসূলুল্লাহ আন উক্তালা উনুকাহু, আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বললেন, ওমর ওর দিক তাকায় দেখো, গর্দান ফেলে দেওয়া লাগবে না, আমি ভবিষ্যৎবাণী করছি এই লোকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে, চিটাগঙ্গ তার থেকে বাদ থাকবে না। তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে, তাদের দাড়ি থাকবে, তারা মোষ কামাবে, মাথা নেড়া করবে, লম্বা দাড়ি করবে, হাঁটুর নিচে লুঙ্গি পরবে, তারা নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, তারা তেলাওয়াত করবে, তারা মুত্তাকি হবে, তারা পরহেজগার হবে। তারা পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ, তারা এতই বড় পরহেজগার হবে, কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না, ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না। আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজ্জুদ পড়ে, কপালে নামাজের দাগ, যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাগফিরুল্লাহ পড়ে, যারা এত বড় পরহেজগার, তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে? এক নম্বরে তাদের মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে। তাদের মুখ দিয়ে কি দেখতেছি শুনতেছি আমরা, তারা বলতেছে রাসূলুল্লাহ ইন্না রাসূলুল্লাহ কাদ মাত, আমি 2 বছর জিদ্দায় ইমামতি করেছি, আমার পাশে নামাজটা শেষ হলে একজন করে দাঁড়িয়ে যেত, সে বক্তৃতা করত, আইয়ুহাল হুজ্জাজ বাদাল হজ্জি ইমশুনা ইলা বিলাদিকুম আলাতুল, লিমাযা তামশুনা মাদিনা, ইন তামশুনা মাদিনা লা লিজিয়ারাতি কবর রাসূল, ওয়া হাযা বিদআ ওয়া হাযা বিদআ ওয়া আনতুম আহলাল বিদআ, ওয়া'লাম ইন্না রাসূলুল্লাহ কাদ মাত কামাসালিনা ওয়া কামাসালিকুম। তারা বলতো, হে হাজিরা, হজের পরে সোজা দেশে যাবা, মদিনা যাও, কি খাবার? যদি মদিনা যেতে হয় রাসূলুল্লাহর কবর জিয়ারতে যাবা না, ওইটা বেদাত, তোমরা বেদাতের গোষ্ঠী, সুতরাং রাসূলের কবর জিয়ারতে যাবা না, মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা। এই বক্তৃতা শুনেছি, কিতাবুত তাওহীদ খুলে দেখুন, এই বক্তৃতা কিতাবুত তাওহীদ থেকে তারা নিয়েছে। কিতাবুত তাওহীদের লেখক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, এই লোক আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসরা খান্নানে তার জন্ম। যে আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসরা বলেছিল, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন হে রাসূল, তার রক্তে জন্ম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। সে জন্ম নিয়ে জান্নাতুল বাকি কবরস্থান ভেঙে দিল। মা ফাতেমাতুজ জাহরা, হযরতে আব্বাস, আজওয়াজে মুতাহারাত, হুজুরের ফুপু, হুজুরের ছেলে, হুজুরের দুধমা, হযরতে আলীর মা, হযরতে ওসমান, জাঙ্গে হাররা, সকলের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিল। ভেঙে দিয়ে আমার নবীর রওজায়ে আতহারের গ্রিলের মধ্যে লাঠি দিয়ে গুতা মেরে বলেছিল, এই মুহূর্তে কবরে যে ব্যক্তি আছে তার থেকে আমার লাঠির শক্তি বেশি। আজকে এই লোকের দলের নাম প্রথম ছিল আহলে হাদিস, যখন দেখলো আহলে হাদিস নাম দিলে একটা গ্রুপ সৃষ্টি হয়ে যায়, তাহলে আহলে কোরআনকে দোষ করলো, আহলে কোরআন আরেকটা হয়ে যায়, তাড়াতাড়ি ওই নামটাকে বন্ধ করে দিয়ে নতুন নাম দিছে সালাফি। সালাফি নামের এই সংগঠন
করুক, লানত করুক। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, তাদের উপরে লানত করা আল্লাহর সুন্নাত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে, আমার নবীকে যারা কষ্ট দিল আমি আল্লাহ নিজে তার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত করি। যার উপরে লানত হয় তাকে মালাউন বলা হয়। তাহলে যারা বলে নবীর কবর থেকে ধুলোবালি মাটি মুটি যা আছে, গত বছর আমি হজ করতে গিয়েছি, গত বছর আমাকে বলেছে বলে আমি দোয়া করেছি রাসূলুল্লাহ রওজার দিকে অভ্যাস অনুযায়ী গাট্টা ধরে ঘুরায় কয় আব্দুল্লাহ ইসমা লিসাইলা ওয়াল্লাহি হিনা খাল্লি বাল্লি লিসাইলা মুহাম্মদ হিনা তুরাব হিনা শাজার হিনা জিদার ওয়াল হাজার খালাস মাফি লাক। বলছে হে বোকা, এখানে মোহাম্মদও নাই, এখানে শুধু মাটি আছে, পাহাড় পাথর আছে, গাছ আছে, মোহাম্মদের হাড্ডি গুটি কিচ্ছু নাই। এখানে কিসের জন্য এরকম করে তোমরা কান্দো? এটা গত বছরের কথা। যদি আজও তাদের এই আকীদা থেকে থাকে, এই আলবানি সে তার এই আকীদা যে রাসূলুল্লাহ রওজা তুলে ফেলে দিতে হবে, এই আকীদা যারা পোষণ করতে পারে, গোলামানে মুস্তাফা জীবনে একবার নয় 100 বার জীবন দিতে পারি, কিন্তু রাসূলের বেয়াদব দুশমনদের সঙ্গে আমরা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারবো না। বাংলাদেশে এই সালাফিদের দালাল যারা, তারা বাংলাদেশে মাদ্রাসার নাম দিয়ে লম্বা দাড়ি লম্বা জামা, তাদের আমল আমাদের থেকে অনেক বেশি হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেছেন তাদের ভিতরে যে জন্ডিস হয়েছে ইমানে, সেই জন্ডিসের নাক দিয়ে আমি নবীর খুশবু তারা পায় না। তাদের কাছে সব বেদাত ভালো লাগে, কোরআন শরীফ বেদাত, মসজিদ বেদাত, ইমাম বেদাত, হাদিস বেদাত, মাদ্রাসা বেদাত, ক্লাস বেদাত, মাদ্রাসা বোর্ড বেদাত। 40 দিন আমরা চেহলাম করি, 40 দিনের চেহলাম। মানুষ মরে গেলে চেহলাম শুনলে তারা দাঁত সব বের করে দেয় বেদাত বলে। আর তোমরা 40 দিন শিডিউল করে যখন গাট্টি নিয়ে বাইরে হয়ে যাও, এইটা কোন বেদাত? কোরআন হাদিসের কোন জায়গায় 40 দিন আল্লাহর দিন মাথায় করে নিয়ে ঘুরতে হবে? সিয়াসত্তর হাদিস এবং কোরআনের কোন আয়াতে থাকলে 40 দিনে 40 লক্ষ টাকা পুরস্কার। চলে আসো দেখি কোথায় বের করো। একটা জায়গাতেও নাই, যেটা হাদিস কোরআনে কোন জায়গায় নাই। সেই চিল্লা বেদাত হয় না। 6 উসুল ইসলামের 5টা উসুল, 6 উসুল বানাইলা, তাতে বেদাত হলো না। মুতামিম হইলা, তাতে বেদাত হলো না। খতমে বুখারী করো, তাতে বেদাত হয় না। মাহফিল করো, তাতে বেদাত হয় না। চাঁদা তুলো, তাতে বেদাত হয় না। শুধু ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাতের দুর্গন্ধ তোমাদের লাগে। তোমাদের ইমানের মধ্যে জন্ডিস হয়েছে। সেই সালাফি মুনাফিকদের টাকা তোমাদের কলিজায় আছে, ওই টাকায় তোমাদের ইমানে জন্ডিস হয়েছে। যেই জন্ডিসের কারণে সব বেদাত সহ্য হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম সহ্য হয় না। সুতরাং তাদের সাথে আমাদের সখ্যতা হতে পারে না। আর যেই ব্যক্তির কলিজায় হুব্বে রাসূল আছে, যেই ব্যক্তির কলিজায় নবী পাকের আদব আছে, আজকে সে মদখোর থাকতে পারে, আজকে সে পাপাচার